মোদির মুখ দেখলেন না দিলীপ ঘোষ। রাজ্য রাজনীতিকে তোলপাড় করা এই নেতার হঠাৎ করে কি এমন হলো? বাংলায় মোদি আসতেই মিসিং দিলীপ ঘোষ। এর আগে প্রধানমন্ত্রী বাংলায় আসলে দিলীপ ঘোষের সামনে দাঁড়িয়ে থাকতেন মোদিকে স্বাগত জানানোর জন্য। কিন্তু এবারে কি হলো বঙ্গ বিজেপির এই দাপুটে নেতার? বিজেপির অন্দরেই ঝড় কাটছে না রহস্য। দেখুন ঠিক কি ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম প্রবীণ ও প্রভাবশালী নেতা দিলীপ ঘোষ আবারও উঠে এলেন আলোচনার কেন্দ্রে। কারণ সম্প্রতি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থাকলেও তিনি সেখানে অনুপস্থিত থেকে হঠাৎ দিল্লি চলে যান এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে উপস্থিত হন। কিন্তু সেখানেও তার সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে সূত্রের খবর। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দিলীপ ঘোষের এই আচমকা সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়ের। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের সভার বৈঠকের তালিকায় তার নাম ছিল না বা তাকে সঠিক গুরুত্ব দেওয়া হয়নি। এই নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। সেই কারণেই সভায় না গিয়ে তিনি সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনার প্রথমেই এরকম অঘোষিত প্রতিবাদ হিসেবেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির একজন নেতার কথায় দিলীপ দাস স্পষ্ট করে দিয়েছেন, তিনি আর শুধু রাজ্যের স্তরে রাজনীতি করতে চান না। তার অভিমান ও অবস্থান এই ঘটনার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। দিল্লি গিয়ে তিনি সোজা চলে যান জেপি নাড্ডার বাসভবনে। কিন্তু সেখানে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও নাড্ডার সঙ্গে সরাসরি বৈঠক হয় কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। দলের একাংশ বলছে পরে কিছুক্ষণের জন্য তাদের মধ্যে একটা স্বল্প সময়ের আলোচনা হয়েছে। তবে দিলীপ ঘোষ নিজে বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি, শুধু বলেন, আমি সময় হলে বলবো। এই মন্তব্য থেকে বোঝা যায় তিনি সচেতনভাবে এখনই মুখ খুলতে চাইছেন না। পরিস্থিতি বুঝে কৌশলী সময়ে সব প্রকাশ্যে আনবেন। দিলীপ ঘোষের এই আচরণ নিয়ে বিজেপির অন্দরে দুটি ভাগ দেখা যাচ্ছে। একাংশ মনে করছেন দিলীপদার গুরুত্ব রাজ্য রাজনীতিতে অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে অনেকেই বলছেন তিনি কেন্দ্রীয় রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছেন। সেক্ষেত্রে এই সফর ছিল তার সংকেতমূলক পদক্ষেপ, যা কেন্দ্রীয় নেতৃত্বের নজর কাড়ার একটি উদ্যোগ। একজন রাজনৈতিক বিশ্লেষকের ভাষায় দিলীপ ঘোষ জানেন কিভাবে আলোচনার কেন্দ্রে আসা যায়। তার এই আচরণ আসলে দলীয় অভ্যন্তরীণ সমীকরণে তার জায়গা পুনর্নির্ধারণ করার চেষ্টা। দিলীপ ঘোষ বহুবার বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন। সেই অভিজ্ঞতায় এবার তিনি মুখে শান্ত কিন্তু কাজে উত্তাল। প্রধানমন্ত্রীর সভা বয়কট করে দিল্লি গিয়ে দলের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ চাওয়ার মধ্য দিয়ে তিনি পরোক্ষভাবে নিজের শক্তির জানান দিতেই চেয়েছেন। যদিও দলীয় নেতৃত্ব এখনই এই ইস্যুতে মুখে কুলু পেটেছেন। বর্তমানে দিলীপ ঘোষ দলের ভিতরে এক প্রকার সাইলেন্ট অপোজিশন হয়ে দাঁড়িয়েছেন বলে অনেকে মনে করছেন। এবার তিনি কবে মুখ খুলবেন এবং কি বলবেন সেই দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য বিজেপি এবং রাজনৈতিক মহল। এই সফর শুধুই একটি ব্যর্থ সাক্ষাৎ নয়, তা সম্ভবত বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ, যার ফল দেখা যাবে আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে। এইভাবে দিলীপ ঘোষের দিল্লি সফর এবং তাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ঘূর্ণাবর্ত নিঃসন্দেহে আগামী দিনে বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক, ভূমিকা বন্টন এবং অভ্যন্তরীণ নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।